বসে গেছে একদম গোবিন্দভোগ চালের পাতলা পাতলা খিচুড়ি, আহা সেই স্বাদ। আর মা কিন্তু চলে এসেছিল, দেখো আরতি নিয়ে মা ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে বাড়ির আশেপাশে বা নিজেদের বাড়িতে এরকম পুজো হলে কিন্তু বেশ ভালোই লাগে। পুজো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট। কিন্তু তাতেও চলবে না, আমাদের কাকিমার ইচ্ছা আর এক কড়াই যেন খিচুড়ি হয়। আমি বললাম কাকিমার বেশি করার দরকার নেই, কারণ আগের কড়াইটা যা হয়েছে এটা কিন্তু সবার হয়ে যাবে। কাকিমার ইচ্ছা ওই যে বললাম, তাই আরেকটু খিচুড়ি বসিয়ে দেওয়া হলো কড়াই। তারপর আমি বাড়িতে চলে গেছিলাম, একটু কাজকর্ম করে এসে দেখি সবাই খেতেও বসে পড়েছে। আর এদিকে ননদ বৌদির মধ্যে বেঁধে গেছে ঝামেলা, মানে এই যে শিল্পী দিদি ননদ আর এই হচ্ছে জানি না কিনে আমি বলতে পারবো না, ওদের ঝগড়া আবার এক্ষুনি মিল হয়ে যাবে। যদিও ঝগড়ার সময় আমি ছিলাম না, এসে দেখছি ওই দাঁত বের করে ঝগড়া করছে। এটা কি ঝগড়া বলে বলো তো তোমরা? তো এদিকে দেখো পরিবেশন করতে শুরু করে দিয়েছে, খিচুড়ি করে গেছে পাতে। চলো তোমাদেরকে একবার সব মেনুটা বলে দিই। খিচুড়িটা তো দেখেছো, বাঁধাকপিও দেখে নিয়েছি, আর আছে আমের চাটনি, পায়েস, রসগোল্লা আর আলুর চিপস। তো আমরা অনেকটাই কাজ করে ফেলেছি, এবার খাওয়া দাওয়ার দায়িত্বটা দিয়ে দিচ্ছি করবীর ওপর। বাঁধাকপি নিচে নামা। ছোট কই?